আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। তো এখানে আমি কাঁঠাল নিয়েছি আর 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে 3-4টা পেঁয়াজ কুচি নিয়েছি, জিরা রসুন আদা বাটা নিয়েছি। এবার হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এবার একটু সয়াবিন তেল দিয়ে মশলাটাকে হাতে মেখে নিব। তারপর দিয়ে দিব এর ভিতরে একটু গোটা মশলা দিয়ে আবার একটু হাতে মেখে নিব। নিয়ে তারপরে ওই যে ধুয়ে রাখা গরুর মাংসটা এবার এর ভিতরে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার মেখে রাখা মাংসটাকে চুলায় দিয়ে নেড়ে চেড়ে একটু খুব ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতে এই মশলা আর মাংস খুব ভালো করে কষা হয়ে যাবে। তারপরে আমি এর ভিতরে এক্সট্রা একটু গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ। এবার আমি কাঁচা কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। হাতে একটু সরিষার তেল দিয়ে কাঁঠালটাকে আমি একটু লম্বা লম্বা ফালি করে নিয়েছি। আর একটু সাদা পানির ভিতরে হলুদ দিয়ে নিব। তারপর কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে কেটে ওই পানির ভিতর ভিজিয়ে রেখে দিব। আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই কেটে রাখা কাঁচা কাঁঠালগুলো মাংসের ভিতর দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই কাঁচা কাঁঠালটা ছোট বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, নিরামিষ খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, মিষ্টি কুমড়া শাক দিয়ে, সিমের বিচি দিয়ে, বিভিন্ন প্রকার সবজি দিয়ে রান্না করে খাওয়া যায়, যে যেভাবে খায়। তো আমি আজকে গরুর মাংস দিয়েই রান্না করলাম। মাংস আর কাঁঠাল খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে একটু ঢেকে রেখে দিব। তো হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস। আর আমি একটু ঝোলটা বেশি রাখবো, তার কারণ 5 মিনিট পরে ঝোলটা এত থাকবে না, আরও শুকিয়ে কমে যাবে। হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংসের রেসিপি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।